বেশ শপিং করার জন্য একটা খাতা, একটা কলম আর কিছু টাকা নিয়ে বসছিলাম যে কি কি লাগবে এগুলো লিস্ট করব। কিন্তু এখন রুচি যে লেভেলের হয়েছে, 2টা কিডনি বেচলেও হয়তো ঈদের শপিং শেষ হইতে আরো 4,000 টাকার মতো শর্ট পড়বে। এই কারণে ভাবছি বেশি কিছু কিনবো না, একটা পাকিস্তানি জামা কিনবো 1 লাখের ভিতরে, তানা বানা শাড়ি কিনবো একটা 1.5 লাখের ভিতরে, জুতা বেশি কিনবো না, 4 জোড়া জুতা নিবে 66,000 টাকা, ঘড়ি একটা নিবে 36,000 টাকা, সিম্পল একটা ড্রেস নিবে 20,500 টাকা, হিজাব একটা 55,000 টাকা, মেহেদি একটা 25,000 টাকা। খরচ কিন্তু এখানেই শেষ না, আবার যদি বাপ্পারাজ ভাইয়ের হেনা 3 পিস বের হয় তাহলে তো আলাদা খরচ আছেই। আর টাকার চিন্তা আপাতত করা লাগছে না, কারণ এই যে টাকা তো আমার আছেই। এই টাকাই সব এবার ঈদের মার্কেট কমপ্লিট হয়ে যাবে। তো অবশেষে সবই তো শেষ, টাকা ম্যানেজ হয়ে গেল, লিস্টও শেষ হয়ে গেছে। এখন ভাবতেছি যে মার্কেটে গিয়ে এই শাড়িগুলা কি আমি পাবো বা পাকিস্তানি জামাগুলো কি আমি পাবো, কারণ এত পরিমাণে ভাইয়ারা এগুলো ব্যবহার করতেছে, মনে হচ্ছে না যে এবছর আমরা এগুলো আর পাবো। আমাদের হয়তো ভাগ্যে এগুলা নাই, এবছর ছেলেরাই করবে। তারপরেও ট্রাই করবো একবারে মার্কেটে যেয়ে, যদি পাই তো আলহামদুলিল্লাহ নিয়ে আসবো, আর না পাইলে নাই, এবার ভাইয়ারাই করুক, আমরাই দেখবো না, আমাদের আর করার দরকার নাই।